ওরে বিয়া কইরা বাইক পাইলাম টং টং আরামে আরামে চালাইলাম। আচ্ছা শখের এই বাইক আমি কাউরে দিমু না। ওরে বাইক আমার দেখতে বাম্পার, বউয়ের মেজাজ ভারী টেম্পার। বাইক আমার দেখতে বাম্পার, বউয়ের মেজাজ ভারী। দোস্ত আই ফয়সাল, কি অবস্থা? এই তো কি অবস্থা? বন্ধু ভালো আছে আমি। তারপর বল দোস্ত, হ্যাঁ তোর ব্যাগটা একটু দোস্ত। বাইক। আরে ফয়সাল তুই এটা কি বললি? আর তুই আবার বাইক চালাচ্ছিস? আরে ভাই আমি এই বাইক দিতে পারবো না ভাই, তুই আমাকে মাফ করে দিস। তুই আমার কাছে গাড়ি চা, বাড়ি চা, আবার আমার আমার স্বর্ণ অলংকার সম্পত্তি সব কিছু চা। তুই আবার প্রয়োজনে বহুটাকে চা। না তারপরও আমি আমার এই স্বপ্নের বাইক দিতে পারবো না। আচ্ছা দোস্ত, কেন দিতে পারবি না বলতো? কারণ কারণ এই বাইকটা যে আমি আমি বিয়ে করে তারপর নিয়েছি যৌতুক হিসাবে। আমার শ্বশুরের সেই কষ্ট অর্জিত টাকা আমার পিছনে ব্যয় করে আমাকে আমাকে এত সুন্দর একটা মেয়ের সাথে গাড়ি দিয়েছে। তার মেয়ে একটা গাড়ি আর এটা আরেকটা গাড়ি, যেটা চালাই আমি ওখানে আর এটা চালাই আমি রাস্তায়। হ্যাঁ দোস্ত, বন্ধু আমি বাইক পেয়ে পাগল হয়ে গেছি। কারণ আমার যখন বাইক ছিল না তখন তোর মতো ফয়সাল কোথায় ছিল? আর যখন আমার বাইক ছিল না তখন বাজারে হেঁটে হেঁটে গিয়েছিলাম, পায়ে হেঁটে গিয়েছিলাম। আমাকে কেউ একটা বাইক দেয়নি, আমি বাইক চেয়েছি। আমাকে বলেছে আমার বাইকে তেল নেই, আমার বাইক দেওয়া যাবে না, বাইকে স্ক্র্যাচ পড়বে, বাইক তুই ফালাই দিবি, ভালো করে চালাতে পারবি না। এসব কত কটাক্ষ, কত কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাকে বাইক দেয়নি। সেদিনের সেই কথা আমি ভুলি কেমনে, তাই আমি আমার বাইকটা দিতে পারবো না। বন্ধু তুই এখান থেকে চলে যা। যা 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 যা। আরে দোস্ত, খুব কষ্ট পাইলাম রে। কষ্ট? এই আকাশকে সাক্ষী রেখে এই বাতাসকে সাক্ষী। তুই এখনো দাস নাই বেড়া, এই গানটা গাইতেছে আনমনা হয় যাতে করে তুই বিরক্ত হয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। যা। মনে রাখিস কথাটা। আবার এই স্বপ্নের বাইক আমি কাউকে দেবো না, শুধু আমি উঠবো আর আমার পিছে আমার সুন্দরী 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 গার্লফ্রেন্ড গুলো। আল্লাহ, বউ যদি এই ভিডিও দেখে অবশ্য বাইকটা তার বাবাকে আবার ফেরত দিবে।